সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গ্রাম বাংলায় একটি কথা আছে, হাতি খাদে পড়লে উলানিও চাপ দেয়। উলানি একটা ছোট সাইজের একটা প্রাণী, মশা মাছির চেয়ে হালকা একটু বড়। এই প্রাণীটি যখন বৃহৎ আকার প্রাণী হাতি যখন খাদে পড়ে তখন গিয়ে তাকে চাপ দেয়। এটা গ্রাম বাংলার কথার কথা। ঠিক বাংলাদেশের রাজনীতিতেও এখন এরকম ঘটনা দেখা যাচ্ছে। আওয়ামী লীগের মতো বড় দল যখন পতন হলো, যখন তারা বিপদে পড়লো, খাদে পড়লো, তখন তাদেরকে একজন পিচ্চি বাচ্চা ছোকরা পোলা গিয়াও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুলছে। তার দাবি কখনোই অনর্থক না। তবে এভাবে দাবি তুলে এভাবে মন্ত্রণালয়ে গিয়ে আসলে তারা কি বোঝাতে চাচ্ছে? সচিবালয়ের সামনে কয়েকজন শিক্ষার্থী অবস্থান নিয়ে আওয়ামী লীগের দাবি তুললো। তারপরে সেখান থেকে 5 জন উপদেষ্টা একজনের কাছে গিয়ে স্মারকলিপি দিল। উপদেষ্টা এক ধরনের, মানে তাদের যে ভাষ্য এক ধরনের, তাদেরকে সেখান থেকে তাড়িয়েই দিয়েছে। তাহলে উপদেষ্টার হঠাৎ কি হইলো যিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না? বা কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না? কেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, জাতীয় নাগরিক পার্টি বলেন, জাতীয় নাগরিক কমিটি বলেন, তারপরে যারা শেখ হাসিনার পতন করেছে এই যে জেনজি যেটাই বলেন, তারপরে এই যে ইনকিলাব মঞ্চ বলেন, তারপরে বিভিন্ন ইউটিউবার যারাই বলেন, নানান জন তো দাবি তুলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। কেন করছে না সরকার? সর্বশেষ 5 জন শিক্ষার্থী গিয়া একজন উপদেষ্টাকে স্মারকলিপি দিল। উপদেষ্টা স্রেফ তাদেরকে এক ধরনের বেরই করে দিলেন, মানে এমন কোনো জবাব দেননি যে তারা সন্তুষ্ট হতে পারবে। তারা বের হয়ে বললেন তারা সন্তুষ্ট না। তাহলে প্রশ্ন, আওয়ামী লীগ কে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? কি এমন সমস্যায় পড়তে পারে এই সরকার যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে? আমাদের এই চ্যানেলেই একটা ভিডিও আছে। আমি কিছুদিন আগে সাংবাদিক মাসুদ কামালের সাক্ষাৎকার নিয়েছিলাম। তিনি আমাদের চ্যানেলেই বলেছিলেন যে গ্যারান্টি দিয়ে তিনি বলেছেন আওয়ামী লীগকে এই সরকার নিষিদ্ধ করবে না, করতে পারবে না। এখন আসি, নতুন কিছু ফলো আপ রয়েছে, কেন করবে না? 5 জন শিক্ষার্থী গেলেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে। তারা উপদেষ্টার কাছে গেলেন, উপদেষ্টার সঙ্গে আলাপে তারা সন্তুষ্ট না। অর্থাৎ উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে বা করে দেবে বা এই বিষয়ে ভাবা হচ্ছে, এরকম কোনো কথাই এই 5 জন শিক্ষার্থীকে বলতে পারেননি। তারা নানান দাবি, আওয়ামী লীগ গণহত্যা চালাইছে, আওয়ামী লীগ শাপলা চত্বরে হামলা চালাইছে, নানান কিছু করছে। 5 জন 5 জন গিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ। মানে একটা বড় প্রশ্ন দেখেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে 5 জন গিয়া, মানে 5 জন দাবিটা নিয়ে যাচ্ছে। এত বড় একটা দলকে নিষিদ্ধ করতে হলে আরেকটা 5 আগস্ট হইতে হবে। মানে এই ছাড়া, এই সরকারের সদিচ্ছা ছাড়া আর কোনোভাবে, মানে সদিচ্ছা বলতে কি, এই সরকারের মানে যদি চায় আর কি, কিংবা বিএনপি আসলে বিএনপি যেমন আওয়ামী লীগ আমলে যেমন আওয়ামী লীগ জামাতকে জোর করে নিষিদ্ধ করেছিল, ঠিক একইভাবে নিষিদ্ধ করতে হবে। শিক্ষার্থীদের 5 সদস্যে যারা ছিলেন, আমি আসলে পরিচয় দেওয়াটা ঠিক হবে কিনা তাও একটু বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের একজন এই নেতা, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের একজন না 2 জন শিক্ষার্থী, তারা স্মারকলিপি দেন। সেখানে গুমে থাকা ব্যক্তিদের সন্ধান এবং 15 বছর সব রাজনৈতিক মামলা প্রত্যাহার, নানান কিছু কিছু মিলায় টিলায় সর্বশেষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। তো তারা গেছেন মূলত আইন উপদেষ্টার কাছে, আসিফ নজরুলের কাছে। আসিফ নজরুল হচ্ছেন এই যে জুলাই অভ্যুত্থানটা হলো, এখানে তার ভূমিকা রয়েছে। মানে তিনি জুলাই উপদেষ্টাদের মধ্যে যারা রয়েছেন, সবচেয়ে জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করা লোকটি হচ্ছেন আসিফ নজরুল। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করাটা চায় এই উপদেষ্টাদের মধ্যে কেউ, 23 জন উপদেষ্টার কেউ যদি চায়, যে 24 জন উপদেষ্টার কেউ যদি চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সবচেয়ে বেশি চাইবেন আসিফ নজরুল। কারণ গত 15-16 বছর ধরে তিনি কোনো না কোনো ভাবে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছেন। তিনি এই জুলাই অভ্যুত্থান দেখেছেন, তিনি এখানে সক্রিয়ভাবে তার অংশগ্রহণ ছিল। তিনি এখন বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো আশ্বাসই দিতে পারেননি। সচিবালয় থেকে বেরিয়ে প্রধান ফটকে বিকেল 4টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্য মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, আইন উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইতিবাচক কিছু বলবেন এমন আশা ছিল। মানে অন্তত তিনি স্মারকলিপি নিয়ে গিয়েছেন, তারা একটা মানে অবস্থান করছেন, মানে আন্দোলন করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের, কয়েকজন মিল্লা সেখান থেকে 5 জন গেলেন। তারা বলছেন যে অন্তত মানে আশার বাণী শুনবেন, যে আইন উপদেষ্টা বলবেন হ্যাঁ আমরা আইনের পথে হাঁটছি, আমরা ওই পথে যাচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। কিন্তু তিনি কোনো আশার বাণী শোনাতে পারেননি। খুবই মানে তাদের জন্য মানে তাদের দাবি পূরণ হচ্ছে না তারা আসলে। তো এখন আইন উপদেষ্টা কেন আওয়ামী লীগকে নিষিদ্ধের পথে হাঁটছে না?
কেন তিনি আইনের ফাঁক ফোকর বের করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না? এটাই তো এখন বড় প্রশ্ন। আসিফ নজরুল কেন চাচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক? এখানে এই ছেলেটি যে বক্তব্যটি দিয়েছে সেখানেই তার উত্তর রয়েছে। মুসাদ্দিক দাবি করেন, তিনি বলছেন, আলাপ আলোচনায় মনে হয়েছে সরকার আন্তর্জাতিক সম্প্রদায় ও দূতাবাসের প্রশ্নের মুখোমুখি হতে চায় না বলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না। কিন্তু এটি গণবিরোধী সিদ্ধান্ত। ৫ আগস্ট জনগণ রায় দিয়ে দিয়েছে, এই দেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। তাই কাল বিলম্ব না করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের নিষিদ্ধ করতে হবে। ৫ আগস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ রায় দিয়ে দিয়েছে কিনা এটা আপনি কিভাবে বুঝলেন? ৫ আগস্ট যারা নেমেছে তারা একটা সরকার পতনের আন্দোলনে নেমেছে, যারা কিছুদিন আগে তার ওই সময়টাতে দেশের মানুষের উপর এক ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, তাদের বিরুদ্ধে মানুষ নেমেছে। মানুষ কি একবারও বলেছিল যে হচ্ছে পুরো আওয়ামী লীগকে, সেদিন কি তারা বলেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে? আপনারা কেন সেই গণজমায়েতকে এক ধরনের পুঞ্জীভূত করে আপনারা এখন সেই পথে হাঁটছেন? আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয় নতুন করে জরিপ করেন, নতুন করে ভোট করেন, মানুষের মতামত নেন। সবাই, শেখ হাসিনাও যখন হচ্ছে 18 নির্বাচনে এই পর ক্ষমতায় বসলেন, তিনি বললেন আমাকে জনগণ চেয়েছে। কোন জনগণ চেয়েছে? যদি তাকে জনগণই চাইতো, 24 নির্বাচনের পরেও তিনি বলেছেন তাকে জনগণ চেয়েছে, তো তাকে যদি জনগণই চাইতো তার পতন হইল কেন? এখন এই লোকটাও বলছে যে জনগণ চাচ্ছে যে হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কোন জনগণ চায়? দেশের ঘরে ঘরে হেঁটে হেঁটে জিজ্ঞাসা করেন। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বিএনপি এই দুইটা দলকে একটাকে আরেকটার জন্য রাখতে চায়। কেন রাখতে চায়? বিএনপি খারাপ করলে আওয়ামী লীগ দিয়ে বাংলাদেশের মানুষ এক ধরনের ফায়দা লুটবে। ফায়দা লুটটা তো আসলে সম্ভব না, মানে বিএনপিকে এক ধরনের শাস্তি দিবে। আওয়ামী লীগ খারাপ করলে বিএনপিকে দিয়ে আওয়ামী লীগকে শাস্তি দিবে। এর বাইরে কে কাকে শাস্তি দিতে পারবে? এখন ধরেন বিএনপি ক্ষমতায় বসে বহু অন্যায় করে ফেললো, ফ্যাসিস্ট হয়ে উঠলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিল, আওয়ামী লীগ নাইসাই হয়ে গেল, আওয়ামী লীগ নাই। বিএনপির বিরুদ্ধে 17 বছর আন্দোলন চালিয়ে যাওয়ার ক্ষমতা বাংলাদেশের কোন রাজনৈতিক দলের আছে, কোন রাজনৈতিক নেতার আছে? যেমনটা আওয়ামী লীগের বিরুদ্ধে 17 বছর 16 বছর বিএনপি আন্দোলন চালিয়ে গেছে। কেউই নেই, কেউই নেই। ওই হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে আরেকটা 5 আগস্ট করে ফেলা যাবে না। এটার জন্য যে মানে এই যে আপনি যে একটা কিছু রান্না করবেন, কুকিং এর জন্য আপনার চুলায় আগুন দেওয়া, তারপরে পাতিল গরম করা, পানি গরম করা, যে কাজগুলো সেগুলো কিন্তু করে রাখতে হবে। সেইখান থেকে একটা অভ্যুত্থান হইতে পারে, সেখান থেকে একটা গণবিপ্লব হইতে পারে, একটা বিপ্লব হইতে পারে, নানান কিছু হইতে পারে, কিংবা ব্যর্থও হইতে পারে। কিন্তু একটা আন্দোলনের উপলক্ষ, একটা পরিবর্তনের উপলক্ষ আপনাকে তৈরি করে রাখতে হবে। সবচেয়ে বড় কথা যেটা, যেই দলটি মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সেই দলটিকে নিষিদ্ধ করার জন্য 5 জন গিয়া স্মারকলিপি দিল। তারা আবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কেউ না। আমি গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ কিছু বুঝি না। 5 জন বাংলাদেশের নাগরিক গেল বা শিক্ষার্থী গেল, এভাবে কি একটা স্মারকলিপি পেয়েই কি একটা দলকে নিষিদ্ধ করে দিবে, যে দলটি আবার মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত, বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, পরবর্তীতে তারা ফ্যাসিস্ট হয়ে উঠেছে, তাদের কর্মকাণ্ড নিয়ে তাদের নানা ধরনের বিতর্ক থাকতে পারে, বিতর্কিত কর্মকাণ্ড, তারপরে ক্ষমতায় দীর্ঘদিন থাকার যে একটা প্রয়াস, সেগুলো তাদের থাকতে পারে। কিন্তু এটার জন্য একটা বড় গণজমায়েত ছাড়া কি এভাবে এটাকে কি নিষিদ্ধ করে দেওয়া যাবে? আমরা দেখছি কিছুদিন পর পরই কেউ যখন লাইমলাইট থেকে চলে যায়, কেউ যখন নিজেকে একটু মানে আড়াল হয়ে যায়, কেউ যখন একটু বিপদে পড়ে যায়, সেই সামনে আইসা কয়দিন পর পরই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তোলে। এভাবেই চলতেছে। এভাবে আসলে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুলে তুলে এভাবে আর কতদিন যাবে সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশে এখন রাজনীতির এক ধরনের খেলা চলছে। কেউ কিছু বলতে গেলে অমুককে আওয়ামী লীগের দোসর বলে ফেলছে, অমুককে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলছে। এই ছাড়া আর কোনো রাজনীতি, আর ভালোর কোনো রাজনীতি দেখা যাচ্ছে না। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।